মা মনসাকে প্রণাম করার সময় আপনারা সবাই এই ভুলটি অবশ্যই করে থাকেন, তাই আপনাদের মা মনসার কৃপা লাভ হয় না। আজকে আমি সেই শক্তিশালী গুপ্ত মন্ত্রটি মা মনসার নিয়ে এসেছি। এই মা মনসার মন্ত্রটি আপনি যদি শিখতে পারেন বা বলতে পারেন, এই মা মনসার মন্ত্রের দ্বারাই আপনি সবই কিছু লাভ করতে পারবেন। মা মনসা আপনার উপরে যদি কৃপা দৃষ্টি রাখেন তাহলে আপনি সব কিছুই লাভ করতে পারবেন। তো এই গুপ্ত মন্ত্রটি আপনারা জানবেন এই ভিডিওর মাধ্যমে। আপনারা যখন মা মনসা দেবীর পূজা করেন বা যখন তাকে প্রণাম জানান, তখন আপনারা কি বলে প্রণাম করেন? সবাই নিজের নিজের ইচ্ছা বলে। কেউ বলে আমাকে ধন দিন, কেউ বলে আমাকে মন্ত্র দিন, কেউ বলে আমাকে সিদ্ধি দান করুন মাতা। এরকম ভাবে সবাই যে যার মনের ইচ্ছা মন অনুসারে বলে। কেউ বলে আমার ছেলের অমুক করে দিন, তমুক করে দিন, কেউ বলে আমার ফান্না করে দিন, আমার গাড়ি করে দিন, আমার বাড়ি করে দিন। যে যেটা ইচ্ছা সেটাই বলে, ঠিক আছে। কিন্তু উনি তো অন্তর্যামী, উনি তো সবই জানেন। ওনার কাছে কোনোটা লুকানো নয়। আপনি কি কিসের জন্য পূজা করছেন ওনার জানা আছে। আপনাকে আর নতুন করে সেটি বলতে হবে না। আপনাকে শুধু তাকে ভক্তিভাবে পূজা করতে হবে এবং ভক্তিভাবে পূজা করে ফুল নিবেদন, ভক্তিভাবে ফুল তুলতে হবে আর ভক্তিভাবে পূজা করতে হবে। শুধু ভক্তি মানে ভোগ, মিষ্টি, কলা পাকা, দুধ, দহি এই সমস্ত জিনিস কিনে গাদা গাদা ঠেকায় ঠেকায় নিয়ে যাব আর তার মায়ের চরণে অর্পিত করব। আর ফুল এক ঠেকা নিয়ে যাব। আর আমি একটি নতুন শাড়ি বা নতুন ধুতি পাঞ্জাবি পরে চলে যাব আর পূজা পাঠ করব। এরকম করলে হবে না। মন আপনার প্রথমে মায়ের চরণে হওয়া চাই। মন আপনার শান্ত হলেই আপনি বেলপাতা আর আতপ চাল দিয়েই এবং চন্দন এটি দিয়েই আপনি মাকে সন্তুষ্ট করতে পারবেন। মা সন্তুষ্ট, অল্পতেই সন্তুষ্ট হবে, কিন্তু নিজের মনটি সরল হওয়া চাই। মন সরল থাকলে আপনি সবই কাজই সরলভাবে করতে পারবেন। আর এই যে বললাম মা মনসার গুপ্ত মন্ত্র, এই মন্ত্রটি প্রণাম করার সময় আপনারা মা মনসার চরণে জানাবেন। মন্ত্রটি দেখুন, আমি স্ক্রিনে লিখেও দিচ্ছি এবং মন্ত্রটি বলেও দিচ্ছি, আপনারা বুঝতে সুবিধা হবে। তো মন্ত্রটি হলো ॐ आस्तिकस्य मुनिर्माता भगिनी वासुकीस्तथा जरत्कारु मुनिपत्नी मनसा देवी नमस्तुते। ॐ आस्तिकस्य मुनिमाता भगिनी वासुकीस्तथा जरत्कारु मुनिपत्नी मनसा देवी नमस्तुते। ॐ आस्तिकस्य मुनिर्माता भगिनी वासुकीस्तथा जरत्कारु मुनिपत्नी मनसा देवी नमस्तुते। এইভাবে মন্ত্রটি আপনি 3 বার বলবেন মনে মনে আর মাকে প্রণাম করবেন। যা দক্ষিণা দেবার দেবেন বা পুষ্পাঞ্জলি অর্পিত করবেন। দক্ষিণা কিন্তু দিতে হয় মায়ের চরণে যখন আপনি প্রণাম জানাবেন। কারণ দক্ষিণায় কিছু যদি না দেন, এমন শাস্ত্রে বর্ণিত করা হয়েছে, যদি মাকে কিছু দান না করবেন তাহলে আপনি সেখান থেকে খালি হাতেই ফিরে আসবেন, এমনটা বলা হয়েছে। আর যথাসম্ভব যখন আপনারা এই যে যে কোনো দেব দেবীর স্থানে পূজা স্থানে যাবেন বা তাকে প্রণাম করবেন, সেখানে অবশ্যই অল্প কিছু দান দক্ষিণা আপনারা করবেন, ঠিক আছে। সেখানে খালি হাতে যদি আপনি যান তাহলে খালি হাতেই আপনাকে ফিরে আসতে হবে, আপনার প্রণামটা সেখানে লাগবে না। তাই অল্প কিছু আপনি যতটা সম্ভব আপনার হাতে থাকবে বা যতটুকু আপনি পারবেন নিজের ইচ্ছা মতো আপনি সেখানে দান পুণ্য করবেন, ঠিক আছে। বন্ধু, নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর কোথাও বুঝতে অসুবিধা হলে নিচে অবশ্যই কমেন্ট করবেন।